নিয়েছি। এটা খেতে খেতেই আমি এখন যাবো। অলরেডি লাইটও চলে গেল, আবার চিপস শেষ করে দিল এই ছেলেটা একমাত্র। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড আফটারনুন। অনেকক্ষণ ধরে ভাবছিলাম ভিডিওটা স্টার্ট করব, সকাল থেকে কিছু না কিছু কাজের কারণে আটকে যাচ্ছিল, তো এখন স্টার্ট করেই দিলাম। স্নান টানও আমার ডান, এবার লাঞ্চও করতে বসে যাব। মা ওইদিকে কী জানি করছে জানি না, যাই হোক। তো চলো আজকে যা করব না করব এভরিথিং সব কিছু আমি ব্লগে শেয়ার করবো। আজকে বিকেলে একটু বেরোনোরও আছে, যেহেতু ও আছে, তো ও থাকলে পরে আমি প্রতিদিনই বের হই, কারণ বালুরঘাটেই বেশি দিন থাকি আর ও থাকে কলকাতায়, তো দেখা হয় না, বেরোনোও হয় না। তো ও থাকলে প্রতিদিনই বেরোতে হয় বা বের হই। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। সো এদিকে দেখো আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট, স্নান টান করে একদম প্রপার পুজো টুজো দেওয়া কমপ্লিট। এখানে সব ঠাকুর আমাদের আছে, এটা আমাদের নিজস্ব ঠাকুরঘর, আর আমাদের তো বড় ঠাকুরঘর আছে, সেটা তোমাদেরকে দেখিয়েছি আগে। এখানে সব ঠাকুরই মোটামুটি আছে, শুধু মনে হয় দুর্গা ঠাকুরটা নেই। যাই হোক, তো আলটিমেটলি লাঞ্চ করতে বসে গেছি। লাঞ্চে তো আজকে সম্পূর্ণ ভেজ আছে, ফুলকপির পকোড়া, একটা মিক্সড ভেজ আর কাঁঠালের তরকারি, আর ওই দেখো একটা লঙ্কা, ওটা আমার জন্যই রাখা। তো ফটাফট লাঞ্চটা কমপ্লিট করে নিই। আমি এই গ্রিন টিটা নিয়ে বসেছি, এটা এখন কমপ্লিট করবো। আর এটা পার্সেল আসার কথা আছে আমার, মানে ফোন করেছিল যে আসবে। আমি ভাবলাম গ্রিন টিটা খেয়ে একটুখানি ঘুমোবো, বাট সেটা তো আর উপায় নেই, কারণ এমন টাইমে আসবে যে টাইমে আমি ধরো শুতে যাব, তো ঘুমিয়ে আর কোনো কাজ নেই। আসুক পার্সেলটা, দেন তো আমি তো বেরিয়ে পড়েছি এখন। ও নিতে চলে আসছে, আর হাতে দুটো লিচু নিয়েছি। এটা খেতে খেতেই আমি এখন যাব। তো চলো দেখাই ও কোথায় দাঁড়িয়ে আছে। এত দেরি করে আসে না, ধরো ছেড়ে দেন না, নিজে চলো, পারলাম না। চলো চলো চলো, পরে দিলি কেন তোকে এখন রাখবি? ভাই আমারটা চলে দাও একটু। না। তারপরে তো বেরিয়ে পড়লাম ওর সাথে। আর এই বাজে খারাপ রাস্তা দিয়ে নিয়ে আসার জন্য আমি ওকে বারবার বকেই যাচ্ছিলাম। ও বিরক্ত হচ্ছিলো, কিন্তু আমার একদম ভাল লাগছিল না যে বেরোনোর সাথে সাথে এই বাজে রাস্তা দিয়ে, আর এত ধুলো বালি না, এই রাস্তাটা আমার একদম ভাল লাগে না। তো এই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিলো জন্য বারবার বলে যাচ্ছিলাম, কিন্তু কি করা যাবে, একবার চলে যখন এসেছি যেতে তো হবেই। তারপরে পৌঁছে গেলাম স্মার্ট স্টোরে। অ্যাকচুয়ালি একটু গ্রসারি শপিং করা ছিল, একটু না, মানে এই মাসের যে গ্রসারি শপিংটা আমি ভেবেছিলাম এবার রায়গঞ্জ থেকেই করে নেব, কারণ প্রত্যেকবার বালুরঘাট থেকেই করি, যেহেতু ওটা আমাদের ফ্ল্যাটের একদম পাশে, তাই জন্য। বাট এবার যেহেতু এখানে ছিলাম, তাই জন্য ভাবলাম এখান থেকেই করে নিই। তো ফটাফট যা যা লাগবে জিনিসপত্র সেগুলো আমি কিনে নিলাম, লিস্ট আগে থেকেই বানানো ছিল, জাস্ট কিনে নিলাম। দেন তো এই ব্যাগ নিয়ে আর বাইকে করে আসা আমার পক্ষে পসিবল হচ্ছিল না, এত ভারী হয়ে গেছিলো। তো তাই জন্য আমি টোটোতে উঠে গেলাম, উঠে নিয়ে এবার আমার বাড়িতে আমি যাব না, ওদের বাড়িতেই ব্যাগটা রাখবো, কারণ আমার বাড়িতে যেতেই হলে অনেকটা যেতে হবে, আর আমাদের একটু বেরোনোরও প্ল্যান আছে, তাই ওদের বাড়িতে রেখে দিলাম ব্যাগটা। আর ব্যাগটা রেখে ও কিছু না খেয়ে বেরোবে না, যেহেতু ওর পেটের একটু প্রবলেম আছে। তো যাই হোক, তাই জন্য ওকে একটুখানি মুড়ি দিল ওর মা, ও মুড়ি খাচ্ছিল। আর খাওয়ার থেকে বেশি তো ফোনের মধ্যেই ঢুকে থাকে, মানে অলওয়েজ ফোনের মধ্যে ঢুকে থাকবে। আর এই যে ফ্ল্যাশ জ্বালিয়েছে, ও বলছে যে বন্ধ কর লাইটটা। কিছু বলার নেই, এত ক্যামেরা শাই পার্সন, মানে কি বলবো। আর এই যে ডোরিটোসটা নিয়ে এসেছিলাম আমি আমার জন্য, কিন্তু হাফ নিজে শেষ করে দিল আর হাফ ওর ভাইকে দিয়ে দিয়েছে, মানে আমি একটা চিপস খেতে পারিনি। যাই হোক, তারপর থেকে ওর ফলটা ভুগে নিয়েছে, তাই জন্য আর তারপরের দিনও যেতেও পারিনি কলকাতায়, পেটের আবার সমস্যা শুরু হয়েছিল। তো আমি ওকে বারবার বলে যাচ্ছিলাম তাড়াতাড়ি খাও, কিন্তু ও ফোন ঘাঁটাতেই মত্ত। আর তারপরে এই ডোরিটোসটা যেহেতু হাফ শেষ হয়েছিল, তাই জন্য একটা গার্ডার দরকার ছিল, বারবার বলছিলাম আমি গার্ডার দাও। তো এই সমস্ত বিরক্ত করছিলাম। তারপরে চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে, কিন্তু কপালটা এতই খারাপ ছিল যে আমরা জাস্ট রেস্টুরেন্টটার থেকে জাস্ট 2 মিনিট দূরে ছিলাম, আর ঝমঝমিয়ে বৃষ্টি স্টার্ট হয়ে গেল, ভিজে গেলাম। আর রেস্টুরেন্টে ঢুকতে না ঢুকতেও লাইনও চলে গেল, মানে এত সেদিন কপালটা খারাপ ছিল। ভেজার কথাই ছিল অ্যাকচুয়ালি আমাদের সেদিন। তারপরে এসে নিয়ে অর্ডার করেছিলাম একটা ফ্রেঞ্চ ফ্রাইজ আর একটা লার্জ পিৎজা, পনির টিক্কা পিৎজা আই থিঙ্ক। এত টেস্টি ছিল পিৎজাটা, এখানকার পিৎজা আমার খেতে খুব ভালো লাগে। আর সাথে ছিল একটা হানি লেমন টি, সেটা খেয়ে এই এত সুন্দর ওয়েদার হয়ে গেছিলো বৃষ্টি হওয়ার পর, সেটা এনজয় করতে করতে তো বাড়িতে পৌঁছাচ্ছিলাম।
একটুকু বাড়ি যাওয়ার ইচ্ছা হচ্ছিল না, বিশেষ করে মানে এত ভালো ওয়েদারটা ছিল। কিন্তু কি করব, রাত হয়ে গেছিলো অনেকটাই, তো বাড়ি তো পৌঁছাতেই হবে। ওর বাড়ি থেকেও ফোন আসছিলো, আমার বাড়ি থেকেও ফোন আসছিলো, তাই জন্য ফটাফট এবার বাড়ির দিকে রওনা দিলাম। তো বাড়িতে এসে তো আমি ফ্রেশ হয়ে গেছি, আর আমার নাইট টাইম স্কিন কেয়ারটাও করা কমপ্লিট। আর এখন বসেছি আমি ডিনার নিয়ে। ডিনারে তো আছে ডালিয়ার খিচুড়ি আর পনির ভাজা। তো চলো ডিনারটা কমপ্লিট করে নিই। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আবারও দেখা হবে আরও একটা নতুন এক্সাইটিং ব্লগের সাথে। টিল দেন স্টে হ্যাপি, টাটা।